দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডার নির্বাচন এবারের পর্বে আমি সোহেল পারভেজ আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। আমি উপস্থিত ঠাকুরগাঁও 1 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বর্তমান যারা তরুণ ভোটার আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। হয়তো জীবনে তাদের হয়তো এটাই প্রথম ভোট হবে আশা করা যায়। বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা সুষ্ঠু নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করছি যে সুষ্ঠু নির্বাচন হবে। বিগত দিনের যে নির্বাচনগুলো আমরা না গিয়েও যে ভোট হয়েছে, এরকম যেন এবার না হয়। আর এরকম যদি এবার হয়ে যায় তো বাংলাদেশের যে ঐতিহ্য গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক এই দেশে একটা প্রশ্নবিদ্ধ শুরু হবে। একটা ফ্যাসিস্ট হিসাবে এই দেশ পরিচিত হবে বিশ্বের বুকে। আসলে আমরা ভোট কেন্দ্রে তো যাইতে পারি না, আমাদের ভোটও দেওয়া হয় নাই। কারণ ভোট যাই দেখিয়ে যে আমাদের ভোট দিয়ে দিছে মানুষ। কী হয়েছে যে আপনার ভোট হয়ে গেছে, ভাই আপনার যাওয়ার দরকার নাই, ভোট আমার হয়ে গেছে। তো আমরা আশা করি এবার ভোটটা আমরা সুষ্ঠুভাবে আমরা দিতে পারবো, এটুকু আত্মবিশ্বাস আমাদের আছে। আর আমরা যা চাই একটা ভালো সরকার আমাদের বাংলাদেশকে পরিচালনা করুক এবং ভালো সরকার আসুক, এবং তার প্রত্যাশায় আমরা সবসময় কামনা করি। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নির্বাচনের সকল তথ্য পেতে RTVর সাথেই থাকুন।